নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ তোমাদের সাথে শেয়ার করছি জন্মাষ্টমীর ভিডিও। প্রথমেই রাধাকৃষ্ণের স্নান পর্ব চলছে। ঘি, তারপর মধু, তারপরে কাঁচা দুধ আর গঙ্গা জল দিয়ে, তারপর চন্দন দিয়ে রাধাকৃষ্ণের স্নান পর্ব সমাপ্ত হলো। তারপর রাধাকৃষ্ণের স্নান পর্ব এখানেই সমাপ্ত হচ্ছে। তারপর রাধাকৃষ্ণের সাজসজ্জা হচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এরপর একদম সরাসরি চলে যাব রাধাকৃষ্ণের ভোগের প্রস্তুতিতে। প্রথমেই তাল ছাড়িয়ে নিচ্ছি, তারপর তালের আঠিগুলোকে ছাড়িয়ে একটুখানি জল দিয়ে চটকে এখান থেকে তালের পাল্পটা বের করে নেওয়ার জন্য ঝুড়িতে ঘষে তালের পাল্পটা পুরোটাই বের করে নিচ্ছি। এটাই দিয়ে সমস্ত আজকে ভোগ প্রস্তুত হবে। তালের পাল্পটা বের হয়ে যাওয়ার পর নারকেল ফাটিয়ে নারকেল কুড়িয়ে নেওয়া হলো। তারপর বাটি মেপে সুজি নিয়ে নিচ্ছি, 1 বাটি সুজি আর হাফ বাটি ময়দা দেওয়া হলো। সুজির থেকে ময়দার পরিমাণটা একটু কম রাখলেই ভালো হয় মালপোয়াটা। নিজেদের স্বাদ অনুযায়ী, পছন্দ অনুযায়ী এখানে চিনিটা দেবেন। তারপরে দুধ দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। হাত দিয়ে মিশ্রণটাকে মিশিয়ে নিলে খুব সহজেই চিনিটা গলে যায়, যাতে সুবিধা হয়। তারপর এর মধ্যে নারকেল কোড়া আর তালের পাল্প কিছুটা দিয়ে ভালো করে মিক্স করে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য। তারপর বাটি মেপে 1 বাটি মতো ময়দা, হাফ বাটি মতো সুজি দিয়ে দিতে হবে। আর এক্ষেত্রে চিনির পরিমাণটা একটু কম রাখতে হবে মালপোয়ার থেকে, কারণ এটা হচ্ছে তালের পাটিসাপটা। চিনির পরিমাণ কম রাখলে পাটিসাপটা খুব সহজেই উঠে আসে, পাটিসাপটা লেগে বা ভেঙে যায় না। তারপর দুধ দিয়ে এই মিশ্রণটাকেও ভালো করে মিশিয়ে রাখতে হবে। মিশ্রণগুলো আগে তৈরি, তারপর তালের পাল্প মিশিয়ে রেডি করে রাখতে হবে। মিশ্রণগুলো আগে থেকে তৈরি করে রাখলে কাজের সুবিধা হয়। কিছু কলা নিয়ে তার ভিতর চিনি চটকে ভালো করে কলা আর চিনিটাকে মিক্স করে নিয়ে তার ভিতর সুজি, ময়দা আর তালের পাল্প দিয়ে তালের বড়ার জন্য মেখে নিতে হবে। কলা চাইলে আপনারা নাও দিতে পারেন, আর নারকেল কোড়া দিতে হবে। দিয়ে এবারে তালের পিঠা বানানোর জন্য নারকেলের পুরটা তৈরি করে নিতে হবে। কড়াইতে নারকেল কোড়া, জল দিয়ে আর চিনি দিয়ে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর কিছু গুঁড়ো দুধ দিয়ে এটাকে তুলে নিচ্ছি। এটাকে হাতার পেছন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তাতে কি হবে, নারকেলটা না বাটলেও চলে। এটা দিয়ে দুটো নাড়ুও বানিয়ে নেব। তারপর ময়দাটা মেখে নিতে হবে। ময়দা, চিনি আর ঘি দিয়ে প্রথমে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেবেন আপনারা। ময়ানটা যত ভালো হবে তত জিনিসের স্বাদ ভালো হবে। তারপর তালের পাল্প অল্প অল্প করে দিয়ে মেখে নিতে হবে। আর এক্ষেত্রে যে জলটা ব্যবহার করবেন, তালের কাঠ বের করে নেওয়ার পর তালের আটিগুলো ধুয়ে সেই জলটাই এখানে ব্যবহার করবেন। ময়দা মাখা হয়ে গেলে সেটাকেও ঢেকে রেখে দেবেন। তারপর কড়াইতে তেল দিয়ে ভালো করে গরম হয়ে গেলে তালের বড়ার জন্য অল্প অল্প করে ছোট ছোট করে ওই ব্যাটার থেকে দিয়ে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে লাল লাল করে। ব্যাস, তাহলেই তালের বড়া একদম ভোগ নিবেদনের জন্য প্রস্তুত। এরপরে তৈরি করতে হবে তালের মালপোয়া। তার জন্যই তালের মালপোয়ার ব্যাটারের থেকে গরম তেলে দিয়ে ঝাঁঝরি দিয়ে চারিদিকে একটু তেল ছিটিয়ে দিতে হবে, তাতে তালের মালপোয়াটা খুব সুন্দরভাবে ফুলে যাবে। এটা শুধু তালের মালপোয়া বলে না, যে কোনো মালপোয়ার ক্ষেত্রেই আপনারা করতে পারেন। তালের মালপোয়াগুলো লাল লাল হয়ে আসলে তেল থেকে তুলে নিয়েই রেডি হয়ে যাবে। সেটাকেও ভোগ নিবেদনের জন্য একদম প্রস্তুত করে নেওয়া যাবে। এরপর আমরা আস্তে আস্তে ভোগের জন্য আরও জিনিসগুলো তৈরি করে নেব। প্রথমেই তালের লুচি আর তালের পিঠার জন্য ময়দার থেকে লেচি কেটে নিয়ে ছোট ছোট করে সেগুলোকে বেলে নিতে হবে। এর ভিতরে ওই নারকেলের পুর দিয়ে প্রথমে একবার ভাঁজ করে তারপর আরেকবার মুখগুলোকে ভাঁজ করে দিলেই তালের পিঠা একদম রেডি। ভালো করে ভাঁজটা করতে হবে, নয়তো ভাজার সময় খুলে যাবে। আর এরকমভাবে লেচির থেকে ছোট ছোট করে বেলে নিলেই লুচিও রেডি হয়ে যাবে। অনেকগুলো পিঠা এখানে তৈরি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আর এখানে পাটিসাপটার জন্য তেল গরম করে তারপর পাটিসাপটার ব্যাটার এক হাতা দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়ে মাঝখানে পাটিসাপটার জন্য পুর দিতে হবে নারকেলের পুরটা দিয়ে ভালো করে ভাঁজ করে নিলেই পাটিসাপটাও রেডি। এক এক করে সমস্ত কিছুই রেডি হয়ে আসলো ভোগ নিবেদনের জন্য। পাটিসাপটা পিঠা রেডি হয়ে গেলে আমরা তালের পিঠাগুলোকেও রেডি করে নেব। তেল গরম করে গড়ে নেওয়া পিঠাগুলো এক এক করে তেলে ছেড়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে গেলেই বুঝবেন সেই পিঠটা ভাজা হয়ে গেছে, তখনই উল্টো পিঠটা ভাজার জন্য উল্টিয়ে দিতে হবে। এবার দু পিঠই যখন লাল লাল হয়ে যাবে তখনই তুলে নিলেই তালের পিঠা একদমই রেডি। শেষে তৈরি করে নেব তালের লুচি। একটা একটি করে তেলের ভিতরে দিয়ে
ওপর দিয়ে তেল ছড়িয়ে ঝাঁঝরি দিয়ে ভেজে নিলেই রেডি তালের লুচি। ভোগটাকে বেড়ে নেব, সাজিয়ে নেব ভগবানের উদ্দেশ্যে। প্রথমেই বড়াগুলো দিয়ে দেব, তালের বড়া, তারপর দুটো নারকেল নাড়ু, আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে তালের পিঠে আর মালপোয়া, পাটিসাপটা, তালের লুচি। সমস্ত কিছু দিয়ে সুন্দর করে ভোগ সাজিয়ে ঠাকুরের কাছে নিবেদন করে দেব। এখানে দেখুন আমাদের শ্রীকৃষ্ণ এবং সমস্ত গৃহদেবতার পুজো চলছে। ভোগ নিবেদনের পর চলছে আরতি পর্ব। ঠাকুরের পুজো অর্চনা হচ্ছে, এক এক করে মোমবাতি, জল, শঙ্খ, তারপর ধূপকাঠি, তারপর কাপড় এবং একদম শেষে ময়ূরের পাখা দিয়ে আরতি পর্ব সমাপ্ত হলো। ধন্যবাদ বন্ধুরা।